সেখানে নায়িকার অভিনয় করলো যে তার কোনো পানিশমেন্ট নেই, কিন্তু নায়কের যে অভিনয় করেছে তার 10 কাঠার একটা প্লট দিছিল, সেটা বাতিল করে দিয়েছে। তো ওরটা বাতিল হলে এরটা থাকে কি করে? মেয়ে মানুষ বলি থাকবে নাকি? এটা কি রাখা যাবে? বরং এটাও বাতিল করার দরকার আছে না নাই? তবে এটার নামে প্লট হয় নাই, তাই বাতিল হয় নাই। ওগো আমার ভাইয়েরা, এর অর্থ এই নয় যে তিশা যদি বঙ্গবন্ধুর নায়ক যে সেজেছিল, বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছিল, তার নায়িকা হওয়ার অপরাধে মোস্তফা সরোয়ার ফারুকীর পরে কোনো দোষ আনা যাবে না। কারণ নূহ আলাইহিস সালামের স্ত্রীও এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, এই দুইজন নবীর স্ত্রীও নবীর প্রতি ঈমান আনে। কথা কয় না? ঈমান এনেছে। এই দুইজন নবীর স্ত্রীও ঈমান আনে নাই। সুতরাং মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী তিশা, সে যদি মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে একমত না হয়, নাও হইতে পারে, কারণ হেদায়েত সবার নসিবে, কথা কয় না, আসে? সবার নসিবে আসে না। অনেকেই নামাজি আছে, স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী রোজাদার, স্বামী আল্লাহওয়ালা, স্বামী দাড়িওয়ালা, আর স্ত্রী আর একজনের সাথে মোবাইল নাম্বারে বলে হ্যাঁ, আছে না নাই? এরকম আছে না নাই? স্বামী খুব ভালো মানুষ, স্বামী খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, সরল সুজা, আর স্ত্রী এত শয়তান, কথা বলে বলে কার সাথে কথা বলো? মামাতো ভাইয়ের সাথে, এখন কার সাথে ফুফুতো ভাইয়ের সাথে, এখন কার সাথে চাচাতো ভাইয়ের সাথে। ওর ভাই তো অভাব নেই, 14 গোষ্ঠী সব ওর ভাই, ভাইদের সাথে কথা বলে। এরকম সরল সুজা স্বামী আছে না নাই? মোস্তফা সরোয়ার ফারুকীও হতে পারে তেমন সরল কোনো মানুষ। তবে আমরা তাদেরকে সময় দিতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশে 3 মাস নয়, আমরা আরো সময় দিতে চাই এই বাংলাদেশ সংস্কারে তাদের ভূমিকা কি। যদি ভালোভাবে তারা বাংলাদেশ সংস্কারে ভূমিকা রাখতে না পারে, 15 বছর যারা চেয়ার ধরে রাখলো, তাদেরকে যদি দাদার বাড়ি পাঠাইতে পারি, তাইলে বিনা ভোটে আমরা যাদেরকে বসাইছি ওদের পাঠাইতে আমাদের 15 দিনও লাগবে। কথা কয় না? লাগবে। 15টা বছর ধরে যে চেয়ারটা ধরে আছে, তাদের পুলিশ, তাদের র্যাব, তাদের ডিবি, তাদের বিজিবি, তাদের এনএসআই, তাদের বিএসএফ, তাদের বিদেশি সংস্থা, তাদের সব কিছু, আর আমার দেশের ছোট ছোট বাচ্চা শিশুরা, যাদের হাতে অস্ত্র নাই, যাদের হাতে বোমা নাই, যাদের হাতে গুলি নাই, যাদের হাতে ছুরি নাই, যাদের হাতে দা নাই, যাদের হাতে কাস্তে নাই, খালি হাতে রাজপথে নামলো, এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি? এই আন্দোলনে আমার দিদি চলে গেল দাদার দেশে। যদি 15টা বছর ধরে এত কিছু সব রেডি করার পরেও বাংলাদেশে থাকার সাহস না পায়, তাইলে আজকের যারা উপদেষ্টা, আজকের যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ যারা আছে, তারা যদি বাংলাদেশে ভুল করে, আল্লাহর কসম করে বলি, তাদের তাড়ানোর জন্য 3 দিনও লাগবে না। কয়দিনও লাগবে না? 3 দিনও লাগবে না। সুতরাং ছাত্ররা যারা আন্দোলন করে, ওরা কিসের ছাত্র এটা জানার দরকার। এখন পত্রিকায় আসে ছাত্ররা এটার বিরুদ্ধে আন্দোলন করছে, ওটার বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু মাথায় রাখতে হবে ওরা কি বৈষম্য বিরোধী দলের ছাত্র, নাকি ওরা শিবিরের ছাত্র, নাকি ওরা লীগের ছাত্র, নাকি ওরা দলের ছাত্র, এটা দেখার দরকার আছে না নাই? আবার অনেকেই আছে ছাত্র ও না, ছাত্র ও না রে, তারপরেও রাজপথে দাঁড়ায় আন্দোলন করে ছাত্র সেজে, এমন আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না? আছে না নাই? বাজারে এসে কালেকশন করে। কোথা থেকে এসেছেন? কুলুকুলু গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, এটা গ্রামের নাম বলে। ওখানে একটা মাদ্রাসা আছে, দান করেন কিছু। যদি বলা হয় ওই মাদ্রাসায় যাব, কয় যাবেন? দিয়া লাগবেন আপনি। এরকম আছে না নাই? মেয়ে বিয়ে দেবে, সাহায্যের জন্য আসে, মেয়ে বিয়ে দিতে পারছি না। আমি বললাম, ওগো আমার বোন, যে মেয়ে বিয়ে দিবেন, অ্যাড্রেসটা বলেন, ঠিকানাটা বলেন, আমরা আপনার মেয়ের বিয়ের দিন উপঢৌকন নিয়ে যাব, এত কষ্ট করেন, আপনার মেয়ের বিয়ের দিন যদি পারি কিছু সহযোগিতা করবো। কয় দেবেন না? ভালো কথা, এত কথা কান কেন? তার মানে বোঝা যায় না, যায় না? এরকম ভণ্ডামি আছে না নাই? অনেক আছে। এই জন্য এখন যারা আন্দোলন করে, এখন যারা কথা বলে, এই কথা কারা বলছে এটাকে খুঁজে বের করা দরকার। অনেকেই আমাদের ভাই ভাই দ্বন্দ্ব বাঁধাতে চায়, অনেকেই আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিতে চায়। 15টা বছর ধরে যা পরিবর্তন করতে পারলো না,
3টা মাসের মধ্যে কেমন করে পরিবর্তন হয়ে যাবে, এইটা তো একটু কমন সেন্স দিয়ে বোঝার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? 15 বছর ধরে এই রাস্তাটা পাকা হয়নি, এখন 3 মাসে আপনারা যদি কিনা আন্দোলন করেন রাস্তা পাকা করো, নাই ক্ষমতা ছাড়ো, এ হুজুর যাবে কেন? আগে 15 বছর দিয়েছেন। হিন্দুরাও এখন অধিকার না, অধিকার চাই, অধিকার চাই, শাহবাগে যাব, লং মার্চ করব, এই করব, তাই করব, কত হুমকি, কত ধামকি দিচ্ছে না। অথচ যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, বারবার চিৎকার করে বলেছিল আমি শিবির নই, এমনকি আমি মুসলমান নই, আমি হিন্দু। তাকে হত্যা করার পরে আমার দেশের দাদারা দিদিরা একজন প্রতিবাদ করে নাই, বলেন ঠিক কিনা? আর এখন এত অধিকার, আরে বাবা, পান্তে চুন খসলি কয় এটা কি চেয়েছিলাম। তা কোনটা চাইলে তুমি? এটা কি চাইলে তুমি? আছে না নাই? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে? গায়ের জোরে বেসামাল হয়। অনেকেই মনে করে এই যে চেয়ার পেয়েছি, এই চেয়ার কোনোদিন ছাড়া লাগবে না। আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল, নামটা নিতে চায় না। আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গো। আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, আমি কাউন্সিলে আসলাম। ওই আল্লাহর ওলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার্টিফিকেট, আমার সেই লেটারটাই সাইন করে নাই। আজকে সেই চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যানই কোথায়? সব চলে গেল। ক্ষমতা চিরদিন থাকে না। অন্যায় করবেন মাথায় রাখবেন। আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে, আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি। আমার এখানে কলিগ আছে, চাকরি করেন, রকি হুসাইন আছে, সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে। কিন্তু ওই আল্লাহর ওলি এখন বানায় বেড়াই রে। ঠিক না বেঠিক? এটা ছিল ক্ষমতার অপব্যবহার। কি ব্যবহার? কথা কয় না, কি ব্যবহার? ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে, এটাই নিশ্চিত। আর ক্ষমতার ব্যবহার, সুষ্ঠু ব্যবহার যদি করে, হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরেও দেশ ছাড়া লাগবে। কথা কয় না, সে লেগেছে। এতদিন রেডিওয় গান শুনতাম, রেডিওতে টেলিভিশনে গান শুনতাম, ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ে চলে গেছে। যে কটা ছাড়তে পারিনি সব কটা বর্ডারে ধরা খায়। ঠিক না বে ঠিক? শুধু ধরা খায় না, বিসি মিসি সহ ধরা খায়। ঠিক তো? ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এই জন্য আমি গানে বলেছি, গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে করো বিচরণ। ঠিক না বে ঠিক? কার ইশারায় বিচরণ করি? বলেন কার ইশারায়? আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়?
যে বানাইল, যে চোখ দিল, যে কান দিল, যে কথা বলার শক্তি দিল, যে আমাদের সন্তান দিল, স্ত্রী দিল, সংসার দিল, পরিবার দিল। ওগো আমার ভাইয়েরা, আমরা যারা যশোরে বসবাস করি, মাঝে মাঝে যখন কোনো ভিডিও দেখি অথবা কোনো জায়গায় কোনো মাহফিলে যায়, যাওয়ার পরে বলে হুজুর এই যে এই জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে, এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল, এই জায়গায় আমার বাবার কবর ছিল, এই জায়গায় আমার আপনজনরা ঘুমানো ছিল। কত নদীতে বিলীন হয়ে যায়। আর আমরা যারা যশোরে বসবাস করি, আমাদের অন্তত কবরটাও ঠিক আছে না নাই? আমাদের নদীতে বিলীন হয় না, নদীতে ভেঙে যায় না। এই জন্য আমাদের কবিরা গান লিখেছিলেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভেঙে যায় ও কুল গড়ে যায়। ও আমার ভাইয়েরা, কত মানুষের ভিটামাটি চলে যায়, নদীর গর্ভে বিলীন হয়ে যায়। নদীর দিকে তাকায় আর বলে নদীর ও ও নদী, তুই তো আমার ঘর ভাঙলি, বাড়ি ভাঙলি, তুই আমার এইটা করলি, ওইটা করলি। ওগো আমার ভাইরা, আমরা যারা যশোরে বসবাস করি, আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, স্ত্রী দিলেন, আমাদের অনেক নারীদের স্বামী দিয়েছেন, সন্তান দিয়েছেন, সংসার দিয়েছেন। যে আল্লাহ রব্বুল আলামিন না চাইতে এত কিছু দিলেন, সেই আল্লাহর নামটা নিতে যাদের মুখে বাদে গো, ওগো আমার ভাইয়েরা, পড়ন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহর নামটা ওই মুখ দিয়ে আর বের হবে। হইতে পারে না? পারে না? কথা কয় না? এই জন্যে আমরা, আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন কে? তাও আপনাদের এত বুঝাইও আল্লাহর নামটা কষ্ট লাগে, কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে। অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে, আস্তে ডাকলেও শুনবে। কিন্তু যখন বিপদে পড়েন, যদি বাড়ি এসে মার খুঁজে না পান, ছোটবেলায় কি করতেন? ও মা, মা এরকম ডাকতেন, ও মা, মা এই তুই কানে, ঠিক না বে ঠিক? যখন মা ডেকে ডেকে না শোনে, এরকম চিৎকার আছে না নাই? তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না? ওগো আমার ভাইরা, আমাদের এই জীবন, আমাদের মরণ, আমাদের হাত, আমাদের পাপ, আমাদের চোখ, আমাদের কান দিয়েছেন কে? চিৎকার করে বলেন, দিয়েছেন কে? এরপরেও দেখলাম কিছু আল্লাহর ওলি মুখ খোলে নাই। আমারও কোনো অসুবিধে নাই, কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত। যারা ডাকে না ওরা পায়ও না, পাবেও না। ওদের জন্য দুয়া যেন আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, বলেন আমিন। কারণ আল্লাহ ডেকেছে যারা, পেয়েছে তারা। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল আনালো কূপে। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল আনালো কূপে। তুমি সেই অনলে ফুল ফুটাইলে, সেই অনলে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাছে ঠাই দিলা ইউনুসকে পেটে, রাখে আল্লাহ আমারে বলকে। কি যে ভেবে নদীর মাছে ঠাই দিলা ইউনুসকে পেটে, রাখে আল্লাহ আমারে বলকে। তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, মুসাকে ছেড়ে তুর পুড়াইলে,
নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। এই গানের পরে আর কিছু বোঝানোর দরকার আছে? আল্লাহকে ডাকবেন পাবেন, ডাকবেন না পাবেন না। সারা জীবন অন্তরের মধ্যে পৌঁছে যাবে, বুকের মধ্যে গন্ধ হয়ে যাবে। আপনার অন্তরাত্মা কলুষিত এতটাই হবে, যদি ওইটা দুর্গন্ধ বের হইতো আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করে ঘুমাইতো। চিন্তাগ্রস্ত, দুশ্চিন্তা করতে করতে, খারাপ চিন্তা করতে করতে এটা পচায় ফেলিছেন। এটাকে পরিষ্কার করেন, দিলকে পরিষ্কার রাখেন। আপনি পাইলেও আল্লাহকে ডাকেন, না পাইলেও আল্লাহকে ডাকেন। সিজদায় পড়ে যান তাহাজ্জুদের রাতে, তাহাজ্জুদের নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাঁদাকাটি করতে পারেন, আপনার কষ্ট দূর করে দেওয়ার মালিককে। আমার শ্রদ্ধাভাজন চাচার সন্তান এখানে আছেন, উনিও একজন আলেমের সন্তান, আমিও একজন মোটামুটি আলেমের সন্তান। কিন্তু আমার আব্বা জেনারেল শিক্ষিত ছিলেন, আর আমার মাওলানা আবু সাইদ সাহেব উনি মাদ্রাসা শিক্ষিত, ঠিক কিনা? দেখেন, উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন, একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, সুপার হয়েছেন আলহামদুলিল্লাহ। আর আমি, আমার বাবা, ওনার বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে। ওনার বাবা বেঁচে থেকে, আমি একেবারে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি, ওনার বাবা কিন্তু এখনো বেঁচে আছেন, তার মানে বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে। আর আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল 8 থেকে 9-এ উঠেছি। আমার বাবা মারা গিয়েছেন 5 জানুয়ারি, কত? 5 জানুয়ারি 2002, 5 জানুয়ারি 2002 অনাকাঙ্ক্ষিতভাবে মারা গিয়েছেন। আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা। তো আমার আব্বা মারা গেলেন 2002-এ, যখন আমি ক্লাস 8 থেকে কেবল 9-এ উঠেছি, ক্লাসও শুরু করি নাই। 5 তারিখে মারা গেলেন। আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের জায়গায় নিয়ে আসবো। এই পরিকল্পনা ছিল কার? আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত, চাইলে জিজ্ঞেস করতে পারেন। আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাই অবহেলা পেয়েছি, বরং স্টেজে কথা বলতে দেয়া হয় নাই, স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়েছে। আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, তখন আমার মাকে বলেছি, মা আর যাই হোক আমি ওয়াজ করব না। আমার মাকে বলেছি, মা বেঁচে আছে, আপনারা যাচাই করতে পারেন। কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে আমি তোর ওয়াজ করাবো। পরিকল্পনা কার? আমি চাইলে তো হবে না, আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন। এখন দেখেন, মানে যাই করি তাই করি, ঘুরে ফিরে কত নাটক, কত গান, কত কি করলাম, তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যে জায়গাটা ছিল। আমি বলি, আমার আব্বা ইন্তেকালের সময়, মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন, এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলেই আব্বার কথা মনে পড়ে যে এই রাস্তাটা ক্রস করছি, যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিচের উপরে। আমি ওই ক্যাম্পে আর যাইনি, যে ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল। আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি, যেই থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল। আমি দেখেছিলাম মাফলা দিয়ে, চাদর দিয়ে দেহখানা বাঁধা, কান থেকে রক্ত বের হচ্ছে, শরীরে রক্ত লাগানো। চিৎকার করে বলেছিলাম, কালকে স্টেজে কথা বলেছেন আর আজকে নিথর ভাবে এখানে পড়ে আছেন এই জায়গায়। ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটা এনে দিও যেই জায়গাটা আমি তৈরি করেছি, যেই জায়গাটা আমি ধরে রেখেছিলাম, যেই জায়গাটায় আমি ছিলাম। আমার বিশ্বাস, আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোনো অর্জন নাই, যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি। আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। এখনো আমার মা জায়নামাজে সারাটা রাত ইবাদত করেন, আমার জন্য দোয়া করেন। আর সেই দোয়ার বারাকা হলো কবির বিন সামাদকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে
এখন মানুষে অন্তত স্নেহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, দাওয়াত করে, খাওয়ায়, আবার টাকা দেয়। মায়ের দোয়া, বাবার দোয়া, অর্জন বলে কিছু নেই ভাইরা আমার। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আল্লাহকে ডেকে যদি পান, আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা, আমার বিশ্বাস, আমার মন বলে, যেহেতু বাবার কথা শুনতে পারি নাই, আমার মন বলে আমার আব্বা বলেছিলেন, আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও। আমার এটা অন্তরাত্মা ডেকে বলে। আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই, আমার আব্বার কবরে সালাম দিয়ে বের হই, যখন বাড়িতে ঢুকি আব্বার কবরে সালাম দিয়ে ঢুকি। অসংখ্যবার আব্বা আওয়াজ করে বলেছিলেন, আমি যদি যোগ্য সন্তান তৈরি করে যেতে পারি, ওই সন্তান আমার কবরে যে সালাম দিবে তার ভালো আমলগুলো আমি পাবো। আর যদি সন্তান খারাপ হয়ে যায়, তাহলে সে সিনেমা দেখে আসবে, গাঁজা খাবে, মদ খাবে, ফেন্সিডিল খাবে, নেশা করবে, নারীদের পিছনে ঘুরবে, আর আমার কবরে এসে বলবে, আব্বা যা কিছু আনিলাম তোমার কিছু দিয়ে থুয়ে তারপর ঘরে ঢুকতেছে। ঠিক না বেঠিক? সুতরাং আমাদের পরিবর্তন হওয়া দরকার। কাঁদবেন কার কাছে? ডাকবেন কাকে? বিপদে পড়ে, মুসিবতে পড়ে, এমনকি যুবকেরা ভালোবাসার মানুষটাকে পাওয়া যাচ্ছে না, বলবেন কার কাছে? আমার কাছে বলি লাভ নেই। কয় হুজুর একটু দোয়াটা শিখাই দেন, কোন দোয়া করলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে? পাকা মকু থাকার কোন দোয়া পড়লে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে? হুজুর একটু দোয়া শিখাই দেন। কোনো দোয়া করা লাগবে না। তুমি যারে চাও তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও। এটাতে কোনো গুনাহ নেই, কিন্তু ওর কাছে দিয়ে ফুল নিয়ে দাঁড়ায় থাকলে গুনাহ হবে। কথা কি বোঝা গেছে? চাইবেন কার কাছে? আবার কারোর বউ সেই বসেন যে আল্লাহ অমুখের বউ খুব ভাল লাগে, আল্লাহ দাও। এরম শয়তান আছে না নাই? আছে মানে কি? অনেক আছে।